বেন্টো কেকগুলো দেখতে সুন্দর হলেও কিন্তু এগুলোতে কাজ করতে একটু সমস্যাই হয়। কারণ বেন্টো কেকটা এতটাই পুচকু হয় যে এদিক ওদিক থেকে স্লিপ খেয়ে চলে যায়। তোমরা ক্যামেরার সামনে হয়তো দেখতে পাও যে কেকটা খুব একটা ছোট না। কিন্তু সত্যি কথা বলতে কেকটা সামনে থেকে এতটা পুচকু লাগে। আর এত পুচকু কেক বলেই যেন বেন্টো কেকগুলো এতটা বেশি কিউট লাগে। তো আমি প্রত্যেকবারই এই কাজ করতে সমস্যা হয় বলেই কিন্তু বেন্টো বক্সে আগে ট্রান্সফার করে নিয়ে তারপর কাজটা করি। টার্ন টেবিল থেকে তুলে নিই। এখন আমি যে কেকটা বানাচ্ছি সেটা আজকে আমার রোজ বেন্টো একটা ছিল। পুরো কেকটাকে রোজ করতে হবে। কিন্তু সেটা আমি টার্ন টেবিলের মধ্যে রেখেই ডেকোরেশনটা করা শুরু করে দিয়েছি। বক্সে আর আমার কিন্তু তোলা হয়নি। তো যাই হোক, এখানে আমি কেকটা পুরোটা কমপ্লিট করে বক্সে তুলেছি। আর সত্যি কথা বলতে আগে যখন আমি বেন্টো কেকগুলো ট্রান্সফার করতাম বাটার পেপারের উপর রেখে তারপর বেন্টো বক্সে, তখন না আমার মানে এতটাই ভয় লাগতো, মারাত্মক একটা ভয় লাগতো যে এখানে যদি হাত স্লিপ করে কেকটা পড়ে যায় তাহলে তো কেকটা গেছে। তবে এখন কাজ করতে করতে আর সেই ভয়টা লাগে না অবশ্য। যা এইটুকু কথা বলেই তো আমার ভিডিওটা এন্ডের পর্যায়ে চলে এসেছে। তবে আজকে কেকটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। এই ছোট্ট কেকটা যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। বাই।